রমজান মাস কাটিয়ে নিয়েছে, কত সুন্দর সুন্দর খাবার আমরা ইফতারে খেয়েছি, সেহরিতে খেয়েছি। কিন্তু প্যালেস্তাইনের দিকে তাকিয়ে দেখেন, প্যালেস্তাইনবাসীরা ইফতার করেছে ঘাস দিয়ে। তারা ঘাস দিয়ে ইফতার করেছে, সেহরিতে খাবার কিছু পায়নি, তাও রোজা রেখেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আজকে আমরা সবাই জানি আল্লাহ পাক আমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রেখে দেবেন কেন আল্লাহ ফরজ করেছে, কিভাবে আল্লাহ পাক ফরজ করেছে। এই দুনিয়ার জমিনে রোজা এসে গেছে, আমরা সবাই রোজাকে পালন করি, একবারও জানার চেষ্টা করিনি কিভাবে দুনিয়ার জমিন আল্লাহ রোজাকে পাঠিয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবীকে আমার আল্লাহ সর্বপ্রথমে অভ্যাস করিয়ে রমজান মাসের রোজাকে ফরজ করেছিল। কেননা নবী পাকের জিন্দেগি দেখেন, নবী আমার প্রতি মাসে 3টে করে রোজা রাখতেন। আমরা বছরে কবে নবী পাকের মিরাজ হয়েছিল, ওই মিরাজের দিনকে লক্ষ্য করে রোজা রেখে দিই। আমরা কবে মুহররম আসবে, ওই দিনে আমরা রোজা রাখি। নবী পাকের জিন্দেগি দেখেন, নবী আমার প্রতি মাসে 3টে করে রোজা রাখতেন। আমার আল্লাহ আমার নবীকে দিয়ে সর্বপ্রথমে অভ্যাস করিয়েছে। দ্বিতীয় নম্বরে কিভাবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ রোজাকে পাঠিয়েছিল। নবী আমার মক্কার জমি থেকে মদিনার জমিনে গেলেন। যখনই মদিনার জমিনে গেলেন, নবী আমার দেখতে লাগলেন ইহুদিরা 10ই মুহররম তারা রোজা রাখতেন। নবী আমার তাদেরকে জিজ্ঞাসা করেছিল, কেন তোমরা এই দিনেতে রোজা রাখো, কেন তোমরা এই দিনটা এত সম্মান দাও। তারা জবাব দিয়েছিল, এই দিনটা হলো সম্মানিত দিন। কেন এই দিনটা সম্মানিত দিন, তারা আবার আমার নবীকে জানিয়েছিল। এই দিনে আল্লাহ পাক হযরতে মুসা নবীকে ফেরাউনের হাত থেকে হেফাজত করেছিল। এজন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া রোজা রেখেছিল। আমরা মুসা নবীকে ভালোবাসি, আমরা মুসা নবীকে প্রেম করি। এজন্য আজকে দিনে মুসা নবীকে ফলো করে আমরাও রোজা রেখে দিয়েছি। নবী আমার ওই সময় জানিয়েছিল, হে আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, তোমরা মুসা নবীকে যতটা না ভালোবাসো, তার থেকে আমি মুহাম্মদ অনেক বেশি ভালোবাসি। এজন্য নবী আমার জানিয়েছিল, আজকে তোমাদের রোজা রাখা যতটা প্রয়োজন রয়েছে, তার থেকে আমি মুহাম্মদ আমার বেশি প্রয়োজন রয়েছে। তাই নবী আমার নিজে রোজা রাখলেন এবং সাহাবা হুজুরদেরকে 10ই মুহররমে রোজা রাখার আদেশ দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे
जा अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीकी अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीकी अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा। मुसलमान घरे ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা এবারে আসেন, কেন আমরা রোজা রাখবো? রোজা রাখলে উপকার আছে কিনা, রোজা রাখলে কোনো সওয়াব পাওয়া যাবে কিনা? এ যুবকেরা তরুণেরা বাপেরা, কেননা সর্বপ্রথমে জানিয়ে দিয়েছি সাহাবারা নামাজ পড়েছে, তাদেরকে তিন নিক্ষেপ করা হয়েছে, তথাপিও তারা নামাজকে ছেড়ে দেয়নি। কেন ছেড়ে দেয়নি? তারা নামাজের মজা পেয়েছিল বলে। আজকে আমরা রোজা রাখবো, রোজা আমরা রাখতে হবে। যদি রোজা রাখার মজা বুঝে যাই তবে আমাদের রোজা রাখতে সহজ হয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, এজন্য সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে কেন রোজা রাখবো, রোজা রাখলে আমাদের উপকার আছে কিনা। এ যুবকেরা, আমার আল্লাহ কুরআনে জানিয়েছে আকিমুস সালাহ, বান্দা তোরা নামাজ কায়েম কর। আল্লাহ একবার বলেনে, দুবার বলেনে, তিনবার বলেনে। আল্লাহর কুরআনে খুলে দেখে নাও, আল্লাহ পাক 82 জায়গায় নামাজের তাগিদ দিয়েছে, বান্দা তোরা নামাজ পড়, বান্দা তোরা নামাজ কায়েম কর। এ যুবকেরা, আমার আল্লাহ যে নামাজের কথা কুরআনে 82 জায়গায় বলে দিয়েছে, ওই আল্লাহ পাক যে নামাজের কথা এতবার করে তাগিদ দিয়েছে, ওই নামাজকে লক্ষ্য করে আমার আল্লাহ কখনো বলেনি নামাজ আমি আল্লাহ পা আমার খাস ইবাদত। আল্লাহ পা কখনোই বলেনি হজ আমি আল্লাহ আমার খাস ইবাদত। আল্লাহ পা কখনোই বলেনি যাকাত আমি আল্লাহ আমার খাস ইবাদত। এ যুবকেরা, আল্লাহ পা নিজে জানিয়েছে রোজা আমি আল্লাহ আমার খাস ইবাদত। যারা আমাকে খুশি করার জন্য রোজা রাখবে তারা আমি আল্লাহ আমার খাস বান্দা হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ এখানে শেষ করে দেয়নি, রোজা রাখলে আরো কি আছে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে আমার আল্লাহ জানিয়েছে তাদেরকে আমি আল্লাহ নিজে হাতে পুরস্কৃত করে দেব। কেন রোজা রাখবো? সর্বপ্রথম রোজা সম্পর্কে যেটা আমরা জানবো, যেটা ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে, রোজা রাখলে আল্লাহর খাস বান্দা হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রোজাকে লক্ষ্য করে বলেছে রোজাটা আমি আল্লাহ আমার খাস ইবাদত। কেন, কিসের জন্য বলা হলো যে রোজা আমার খাস ইবাদত? বান্দা রোজায় আছে, ঘরের ভিতরে একা আছে, পানি আছে, চাইলে পানি পান করে নিতে পারে। বান্দা ক্ষুধার্ত হয়ে আছে রোজা হালাতে, চাইলে গোপনে গোপনে খানা খেয়ে নিতে পারে। কখনো খেয়েছে? আপনারা কেউ খেয়েছেন? কেন খাননি? শুধু আল্লাহকে খুশি করার জন্যে। তাই মালিক দেখছে যে ওর সামনে পানি আছে, ও পিপাসিত। মালিক দেখছে ক্ষুধার্ত, ওর সামনে খানা আছে, তথাপিও পানি পান করে নে, তথাপিও খানা খাই নে। এটা আমি আল্লাহ আমাকে খুশি করার ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। জোরে বলো সুবহানাল্লাহ। মালিক
নিজে ঘোষণা করে দিয়েছে, যেটা আমাকে খুশি করার জন্য তোরা এত কষ্ট করছিস, এই গরমে এত শুকিয়ে তোরা পানি পাচ্ছিস তথাপিও পানি পান করিসনি, ক্ষুধার্ত আছিস, সামনে খানা আছে তথাপিও খাসনি। এজন্য মালিক ঘোষণা করেছে এটা আমি আল্লাহ আমার খাস ইবাদত, যারা এই খাস ইবাদত করবে, রোজা রাখবে, তারা আমি আল্লাহ আমার খাস বান্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে আমাকে খুশি করার জন্য রোজা রাখবে। কেন অনেকে আছে দুনিয়াকে দেখানোর জন্য রোজা রাখে, অনেকে লোক দেখানোর জন্য ইবাদত করে, আর যারা লোক দেখানোর জন্য ইবাদত করে আল্লাহ তাদের জন্য কোরআনে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের উপরে আল্লাহর লানত ওই সমস্ত মুসল্লিদের উপরে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের উপরে সওয়াব হওয়া তো দূরের কথা, আল্লাহর লানত। নামাজটা ইবাদত, নামাজ পড়লে সওয়াব হয়, রোজাটা ইবাদত নয়? রোজা রাখলে সওয়াব হয় না? হ্যাঁ, নামাজ ইবাদত, নামাজ পড়লে যখন সওয়াব হয়, রোজা ইবাদত, রোজা রাখলে যখন সওয়াব হয়। নামাজকে লক্ষ্য করে আল্লাহ বলেছে লোক দেখানো নামাজ হলে তোর উপরে লানত, ঠিক তেমন লোক দেখানো রোজা হলেও আল্লাহর লানত আপনার উপরে আসবে। কেন আপনি পারছেন না, শরীর খারাপ, একটা রাখেন, দুটো রাখেন, পাঁচটা রাখেন, সেটা যেন আল্লাহকে খুশি করার জন্য হয়। আর এক মাস রোজা রেখেছেন, দুনিয়ার মানুষ দেখছে আমার খারাপ লাগছে, না রাখলে লোকে খারাপ বলবে, লজ্জা লাগছে, এই জন্য রোজা রাখলে বেকার। তা আল্লাহ বলেছে যারা আমাকে খুশি করার জন্য রোজা রাখবে তাদের পুরস্কার আমি আল্লাহ আমার কাছে সংরক্ষণ করে রাখা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর পুরস্কার আল্লাহ ফারিস্তা মারফত দেবে না, যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা রোজাদারদেরকে পুরস্কৃত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরস্কারটা কি এটা জানার দরকার আছে নাকি? না, আমাদের জানার দরকার নাই। কেন? আমরা গোলাম, আর যিনি পুরস্কার দেবে তিনি কি? মালিক। তাই আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তো সবার থেকে মহান, সবার থেকে বড়, আল্লাহ তো সব কিছুর মালিক। তাই মালিক যখন পুরস্কার দেবে, মহান ব্যক্তির পুরস্কার সব সময় মহানই হয়। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য গোলাম কখনো জিজ্ঞাসা করেনি যে মালিক তুমি কি পুরস্কার দেবে, নামাজ পড়লে এই সওয়াব বলে দিয়েছো, হজ করলে এই সওয়াব বলে দিয়েছো, যাকাত দিলে এই সওয়াব বলে দিয়েছো, হজ রোজা রাখলে এই সওয়াব বলনি কেন, এই পুরস্কার দেবে বলনি কেন? মালিক বলছে তোদের পুরস্কার আমি আল্লাহ আমি করব, জানার প্রয়োজন করিস না, যেটাই আমি তোদের জন্য রেখেছি সেটাই তোদের জন্য কল্যাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা জানার চেষ্টা করিনি, আল্লাহ যেটাই দেবে তাতে আমরা খুশি, তাতেই আমরা শুকরিয়া আদায় করব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার আল্লাহ এখানে শেষ করে দেয়নি। রোজা রাখলে আরো কি সওয়াব আছে, আর একটু আগিয়ে চলেন, আল্লাহ আমাদের জন্য কি নিয়ামত রেখে দিয়েছে। এ যুবকেরা, আজকে আমরা দুনিয়ার জমিনে মুসলমান হয়ে এসেছি। আপনি ডান দিকে তাকান, বাঁ দিকে তাকান, যেদিকেই তাকান আল্লাহ রহমত শুধু আমাদের জন্য ছোটাছুটি করছে। আমরা আল্লাহর রহমতে দূরে চলে যাই শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। এ যুবকেরা, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত রেখে দিয়েছে, আল্লাহ আমাদের জন্য কি খুশির খবর রেখে দিয়েছে। এই 30টা দিন রোজা রেখেছেন, কেন রোজা রাখলেন, কিসের জন্য রোজা রাখবেন, রোজা রাখলে পুরস্কার কি আছে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। এ যুবকেরা, আরো আগিয়ে চলেন, আমার আল্লাহ আরো কি জানিয়ে দিয়েছে। যারা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার জমিনে রোজা রাখবে, আমার আল্লাহ তাদেরকে যদি জান্নাতে দেয়, তাদের জন্য আমার আল্লাহ একটা স্পেশাল দরওয়াজা করে রেখেছে। মনে রেখে দেবেন, দুনিয়ার জমিনে যদি 10 জন মানুষ আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, আমার আল্লাহ ফারিস্তা
ফরিস্তাকে হুকুম করবে, এ ফরিস্তার দরওয়াজাটা খুলে দাও। ফরিস্তা দরওয়াজাটা খুলে দেবে, 10 জন মানুষ জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ আবার আওয়াজ দিয়ে বলবে, এ ফরিস্তার দরওয়াজা লাগিয়ে দাও, কেননা রোজাদাররা চলে গেছে। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম যারা আমাকে খুশি করার জন্য রোজা রাখবে তাদেরকে জান্নাত শুধু নয়, স্পেশাল দরওয়াজা দিয়ে আমি আল্লাহ আমার জান্নাতি বানাবো। চিন্তা করে আল্লাহ আমাদের জন্য কত রহমত রেখেছে, কত খুশির খবর রেখেছে, কত নিয়ামত রেখেছে। চারিদিকে আল্লাহ রহমত নিয়ামত আমাদের জন্য ঘুরছে, আমরা খুঁজে নিতে পারিনি। আমরা শুধু দুনিয়া নিয়ে মেতে গেছি, শয়তানের রাস্তায় চলে গেছি, কিন্তু আল্লাহ রহমত আমাদেরকে খুঁজছে। এই যে আপনারা এখানে বসে আছেন এতগুলো মানুষ, আল্লাহর ফারিস্তারা আপনাদেরকে গোল করে ঘিরে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা এখানে বসে আছেন, আল্লাহর ফারিস্তারা আপনাদের মাথার উপরে ডানা দিয়ে ছায়া করে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহর ফারিস্তারা ডানা দিয়ে ছায়া করে রাখে, যাদেরকে আল্লাহর ফারিস্তাদের ডানা দিয়ে ঘিরে রাখে, তাদের উপরে আল্লাহর রহমত আছে না নাই? তাহলে এই জায়গায় রহমত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তাহলে আজকে এই জায়গায় যখন রহমত আছে, এই গ্রামের মানুষ বাইরে কেন? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে গেছে, ভুল বুঝে আছে। আমি বলেছি না যে রহমত, আল্লাহর নিয়ামত রহমত আমাদের জন্য ঘুরছে। এই তো এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে, খুদার কসম করে বলছি, এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে। কিন্তু চিন্তা করেন আপনাদের পাড়ার যুবক ছেলেরা বা যারা আসেনি তারা রহমত থেকে দূরে চলে গেছে, তারা রহমত পাবে? আমরাই তো রহমত থেকে দূরে চলে গেলাম। আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিয়েছে, আমরা নিতে পারিনি। একটা মাস আল্লাহ আমাদের দ্বারা রোজা রাখিয়ে নিয়েছে। রোজা রাখলে কাদের লাভ? আমাদের না আল্লাহর লাভ। আমরা যদি ইবাদত না করি আল্লাহর কোনো লস হবে? আল্লাহকে যদি আল্লাহ বলে না মানি আল্লাহর লস হবে? নবীকে নবী বলে না মানলে নবীর লস হয়ে যাবে? আল্লাহ নবীকে সৃষ্টি করেছে, আল্লাহকে কে মানে না মানে জানি না, সর্বপ্রথম মোহাম্মদ রসুল আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমার নবীকে কে মানে না মানে জানি না, সর্বপ্রথম আল্লাহ আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। অর্থাৎ দুই মহান ব্যক্তি একে অপরকে মেনে নিয়েছে। যেখানে আল্লাহকে আমার নবী মেনে নিয়েছে, সেখানে আপনি মানবেন কি না মানবেন এতে আল্লাহর কোনো যায় আসে? যেখানে আল্লাহকে আমার নবী মেনে নিয়েছে সেখানে কোনো যায় আসে না। কেন? নবীর মতো মহান ব্যক্তি দুনিয়ায় আসেও নি আর কখনো আসবেও না। জোরে বলো সুবহানাল্লাহ। সব থেকে মহান ব্যক্তি, সব থেকে আলা দরজার ব্যক্তি যখন আল্লাহকে আল্লাহ বলে মালিক বলে মেনে নিয়েছে, আপনি তার জুতো ধুলোর যোগ্য হতে পারেননি, আপনি মানবেন কি না মানবেন এটা আল্লাহর কোনো জাররা পরিমাণ এসে যায় না। আপনি রোজা রাখছেন, স্বভাব আপনার হবে। আপনি রোজা রাখছেন, নেকি আপনার হবে। আপনি রোজা রাখছেন, আপনি জান্নাত যাবেন। আল্লাহর কোনো লস লাভ নয়। আল্লাহ হুকুম করেছে রোজা রাখ, রোজা রাখবি জান্নাত পাবি, রোজা রাখবি স্বভাব পাবি, রোজা রাখবি আমার খাস হয়ে যাবি। এত নিয়ামত আল্লাহ দিয়েছে, যেটা করলে আমাদের ইনকাম হচ্ছে, যেটা করলে আমাদের নেকি উপার্জন হচ্ছে, কিন্তু আমরা সেটা থেকে দূরে চলে আছি। চিন্তা করেন, একটা মাস রোজা রেখেছেন, আমাদের লাভ হচ্ছে, রোজা রাখলেই শুধু স্বভাব, পাশাপাশি আল্লাহ কত বরকত রেখেছে। বলেছে রোজা যারা রাখবে আমি আল্লাহ আমার খাস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা যারা রাখবে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে পুরস্কৃত করব। রোজা যারা রাখবে তারা যদি জান্নাত যাওয়ার যোগ্য হয়, তারা জান্নাত যাবে। তাদের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা গেট করেছি, ওই গেট দিয়ে রোজাদারকে জান্নাতে ঢুকাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, রোজা রাখলে তো শুধু স্বভাব দিয়েই ছেড়ে দিতে পারতো আল্লাহ। স্বভাব দিয়েছে, পাশাপাশি আপনি রোজা রেখেছে, আল্লাহ আপনাকে স্পেশাল দরওয়াজা দিয়ে জান্নাত দেবে। ধরেন 10 জন 20 জন দুনিয়ায় আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে, ফারিস্তাকে হুকুম করবে দরওয়াজা খোল, 10 জন চলে যাবে, বন্ধ করে দেয়, 11 জন আর পারমিশন নয়। কেন? আমি আল্লাহ বলেছিলাম যারা রোজা রাখবে তাদের জন্য ওটা খাস, শুধু রোজাদার ঢুকবে, বেরোজাদারের কোনো চান্স নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজা আমাদেরকে রাখতে হবে যাতে আমরা ওই দরওয়াজা দিয়ে জান্নাত যেতে পারি। সেই রোজা থেকেও আমরা দূরে চলে গেলাম।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে আমাদের যুবক ছেলেরা, আমাদের যুবক ভাইরা, তারা রোজাতে দূরে চলে গেছে, নামাজে দূরে চলে গেছে। কেন দূরে চলে গেছে? এর পিছনে একটাই কারণ রয়েছে। সর্বপ্রথমে তারা কোরআনটাকে ছেড়ে দিয়েছে, নবী পাকের হাদিসটাকে ভুলে গেছে। তারা যদি জানতো আল্লাহ কোরআনে কি বলেছে, তারা যদি নবীর হাদিসগুলো বুঝতো, তাহলে রোজাকে ছেড়ে দিত না। কেন? যখনই তারা নবীর হাদিস পড়তো, তারা রোজা সম্পর্কে জেনে যেত। আর যখনই জেনে যেত রোজা রাখলে আল্লাহ পুরস্কার দেবে, যখনই তারা জেনে যেত রোজা রাখলে স্পেশাল দরওয়াজা দিয়ে জান্নাতে যাওয়া হবে, এ যুবকেরা, তখন অবশ্যই তারা রোজা রাখতে বাধ্য হয়ে যেত। আজকে রোজা রাখে না, তার একটাই কারণ, কোরআন থেকে দূরে চলে গেছে, নবী পাকের হাদিস থেকে দূরে চলে গেছে। আজকে গরমের ভিতরে আমাদের রোজা রাখতে কষ্ট হয়ে গেছে, এজন্য বেশি গরমে আমরা অনেকেই রোজা রাখিনি, ইচ্ছা করে রোজাগুলো কাজা করে ফেলেছি। এ যুবকেরা, নবী আমার জানিয়ে দিয়েছে যে যত গরমের ভিতরে যত কষ্ট করে রোজা রাখবে আমার আল্লাহ তার জন্যে তত বেশি নিয়ামত রেখে দিয়েছে। কেননা নবী আমার জানিয়ে দিলেন আল্লাহ পাক যেদিন ময়দানে মাশর করবে, যেদিন আমার আল্লাহ সূর্যকে মাথার এক দিক দেখতে লাও এক হাত উপরে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, যেদিন কেউ কাউকে চিনবে না। এ যুবকেরা, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই নাফসি নাফসি করবে, ওই দিনে কেউ কাউকে চিনবে না, কেউ আপনাকে একটা নেকিও দেবে না। আজকে দুনিয়ার জমিনে যাদের জন্য এত কষ্ট করেন, যাদের জন্য ইনকাম করতে যে আপনি নামাজ কাজা করে ফেলেছেন, যাদের জন্য ইনকাম করতে যে আল্লাহর হুকুম অবাধ্য হয়ে গেছে, এ যুবকেরা, ওই সন্তান আপনাকে চিনতে পারবে না। ওই ময়দানে মাশরটা এতটা কঠিন জায়গা হবে, আল্লাহ পাক সূর্যকে মাথার এক বিঘ্ন উপরে নামিয়ে দেবে, আপনার শরীর দিয়ে এত পাসিনা ঝরবে, এত ঘাম ঝরবে, নিজেদের ঘামেতে নিজেদেরকে সাঁতার কাটতে হবে। নবী আমার জানিয়ে দিলেন যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন দিনে যে বেশি গরমে রোজা রাখবে আমার আল্লাহ তাকে পানির ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজা আমরা মুসলমান ছেড়ে দিয়েছি। আহা, একবারও যদি আমরা কোরআনটাকে পড়তাম, একবারও যদি নবীর হাদিসগুলো আমরা পড়তাম, যে রোজা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে, রোজা সম্পর্কে নবী আমার কি জানিয়েছে, এটা যদি একবার জানতাম, তাহলে এড়িয়ে যাওয়া রোজা থেকে দূরের কথা, কষ্ট করে হলেও আমরা রোজা রাখতাম। শুধু আল্লাহ স্পেশাল দরওয়াজা দিয়ে জান্নাত দেবে এখানেও শেষ করেনি, নবী বলছে কষ্ট করে রোজা রাখতে, গরমে রোজা রাখতে তোদের কষ্ট হয়। আহা, শুনে রাখো নবী আমার কি জানিয়ে দিয়েছে, বেশি গরমে রোজা রাখতে হয়তো আমাদের বেশি কষ্ট হয়ে যায়, যে বেশি যত গরমে রোজা রাখবে আল্লাহ তার জন্য তত বেশি নিয়ামত রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? আপনি যদি ওয়েদারটা নরম থাকে, আপনি যদি রোজা রাখেন, আপনি যদি পিপাসিত না হন, আপনি যদি ক্ষুধার্ত না হন, আপনি রোজা রেখেছেন এটা বুঝতে পারবেন না। আর আপনি রোদ্দুর, ওয়েদারটা গরম হয়ে আছে, রোদ্দুরের চাপটা বেশি, তবে আপনি রোজা রেখেছেন, আপনি পিপাসিত হবেন, ক্ষুধার্ত হবেন। আর যখনই ক্ষুধার্ত হবেন, পিপাসিত হবেন, তখনই তো বুঝবেন যে আমি রোজায় আছি। কষ্ট হলেও যদি আপনি রোজায় থাকেন, তখনই তো মালিক দেখবে যে এত আমি গরম দিলাম, এত রোদ্দুর দিলাম, এত ওয়েদার গরম আছে, ওর এত কষ্ট হচ্ছে, এত পিপাসিত, এত ক্ষুধার্ত, সামনে পানি আছে, খানা আছে, পান করেনি, এটা আমাকে খুশি করা ছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মালিক দেখছে যে এত কষ্ট করার পরেও আমার জন্য রোজা রাখছে, যারা নরম ওয়েদারে রোজা রাখছে তাদের জন্য তো সাবসিডি আছে,
আর যারা বেশি গরম ওয়েদারে রোজা রাখছে মালিককে তারা বেশি খুশি করছে, আর মালিককে বেশি খুশি করায় মালিক তাদের জন্য বেশি নিয়ামত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেশি গরমে রোজা রাখলে মালিক নিয়ামত রেখেছে, জানবেন না কি নিয়ামত? ময়দানে মাহশরের কঠিন দিনে যেদিন কেউ কাউকে চিনবে না, আজকে তো হাজার হাজার মাইল দূরে, আর সেদিন কোথায় নামবে সূর্য? মাথার 1 বিঘা অথবা 1 হাত উপরে। আজকে কগুণ তাপ? 1 গুণ তাপ। সেদিন 12 গুণ তাপ হবে। কত গুণ? 12 গুণ। সহ্য করতে পারবেন তো? এত হাজার হাজার মাইল দূরে আছে, 1 গুণ তাপ সহ্য হয়নি, সামান্য আল্লাহ একটু গরম দিচ্ছে। আর সেদিন মাথার উপরে নেমে আসবে সূর্য। কি ভাবছো? দুনিয়া নিয়ে মেতে গেছো? দুনিয়া খুব শেষের দিকে, তাই চিন্তা করো কিভাবে আমার আখিরাতকে গোছাবো, কিভাবে আমার আহালকে বাঁচাবো। আজকে যাদের জন্য ইনকাম করতে যে নামাজ কাজা করে ফেলছো, আল্লাহর হুকুম অমান্য করে ফেলছো, ময়দানে মাহশরে তোমার একটা নেকি কম হয়ে যাবে, তার কাছে যাও না। ছেলেকে বলো আমি তোর বাপ, সারা জীবন কষ্ট করে খাইয়েছি বড় করিয়েছি, আমার একটা নেকি কম হয়েছে, দে না। দেবে? ছেলে বলবে আমি আপনাকে চিনি না, নাফসি নাফসি করতে করতে মুখ ঘুরিয়ে চলে যাবে। যে স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করছেন, তো স্ত্রীর জন্য এত কষ্ট করে আপনি নামাজ কাজা করে রাত জেগে দিনের বেলা না খেয়ে কষ্ট করে নামাজ কাজা করে ফেরে ইনকাম করে স্ত্রীকে খাওয়াচ্ছেন, ওই স্ত্রীও চিনতে পারবে না। খাওয়াতে আমি মানা করছি না, খাওয়ান, কিন্তু আগে চিন্তা করেন এই স্ত্রী কিন্তু আমাকে চিনবে না, খাওয়াতে হবে, পড়াতে হবে, সব করতে হবে। আর কি করতে হবে? ভেতরে ভেতরে আখিরাতকে গোছাতে হবে। সারাদিন নামাজ কাজা হয়ে গেছে, কাজে কামের মধ্যে থাকলে হতেই পারে রাত্রে শোবার আগে আল্লাহকে সেজদা দেন। তবেই তো একক তো কাজা হলেও মালিক বুঝবে। মালিক তো আপনাকে দেখছে, মালিক তো কানা নয়। তা আপনাকে যখন দেখছে মালিক বুঝবে যে এ তো ইচ্ছা করে কামাই করেনি, দুটি ইনকাম করতে যে কামাই করে ফেলেছে, তথাপিও যখন সুযোগ পেয়েছে রাতে এসে আমাকে সেজদা দিয়েছে, আমার আল্লাহ নিষ্ঠুর নয়। একক তো কাজা হয়ে গেলেও আর একক তো যখন পড়ে মালিকের কাছে হাত তুলবেন, মালিক ইনকাম করতে যে সংসার চালাতে গিয়ে নামাজ কাজা হয়ে গেছে ক্ষমা করে দেন, মালিক নিষ্ঠুর নয়। আপনি যে গুনাহ করেন গুনাহ ছোট, আর মালিকের রহমত আপনার গুনার থেকে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেছে তোরা যদি গুনাহ না করতিস আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম। আমাদেরকে বলেছে তোরা যদি গুনাহ না করতিস আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম, এমন একটা জাতিকে বানাতাম তারা গুনাহ করত, আমি আল্লাহ মাফ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা গুনাহ করছি ঠিকই কথা, গুনাহ করলে আল্লাহর মাফ করতে ভালো লাগে। গুনাহ হওয়াটা স্বাভাবিক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যে নামাজ কাজা হওয়াটা স্বাভাবিক হয়ে যেতে পারে, ইচ্ছা করে নয়, হয়ে যেতে পারে। চেষ্টা করবেন সারাদিন যদি নামাজ কাজাও হয়ে যায় কাজে কামের ভিতরে, রাতের বেলা এসে একটু নামাজটা পড়ে নেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা है फ़क़त मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, है फ़क़त मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, है फ़क़त मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, है फ़क़त मुझको मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, हो गई उस नाम से याद
आदम की भी तौबा कबूल हो गई, उस नाम से आदम की भी तौबा कबूल हो गई, उस नाम से आदम की भी तौबा कबूल। रब को है कितनी मुहब्बत मुस्तफ़ा के नाम से, रब को है कितनी मुहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजरा सरकार को, एक हिरन ने जब सुनाया माजरा सरकार को, एक हिरन ने जब सुनाया माजरा सरकार को, मिल गई उसको भी मोहल्लत मुस्तफ़ा के नाम से, मिल गई उसको भी मोहल्लत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम दरूद पाक पढ़कर दुआ जाए आशिकों, तुम दरूद पाक पढ़कर दुआ जाए आशिकों, तुम दरूद पाक पढ़कर दुआ जाए आशिकों, फिर बरेगी और रहमत मुस्तफ़ा के नाम से, फिर बरेगी और रहमत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। है फ़क़द मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, है फ़क़द मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। আমার আব্বারা ভাইয়েরা, আমি যে আলোচনা করছিলাম, তাহলে আমরা রোজা রাখবো, তার আগে আমাদেরকে জানতে হবে কেন রোজা রাখবো, রোজা রাখলে কিছু পাওয়া যায় কি না। আপনারা রোজা রাখলে ৪-৫টা বিষয় নিয়ামত পাবেন, শুনেছেন। সর্বপ্রথম আল্লাহর খাস বান্দা হওয়া যায়। দ্বিতীয় নম্বর, আল্লাহ নিজে হাতে পুরস্কার দেবে। তৃতীয় নম্বর, আল্লাহ বলেছেন যারা আমাকে খুশি করার জন্য রোজা রাখবে তাদের জন্য জান্নাত যাওয়ার একটা স্পেশাল দরওয়াজা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কঠিন ময়দানে মাশরে যেদিন কেউ কাউকে চিনবে না, নিজের ঘামেতে নিজেই সাঁতার কাটবেন, ওই দিনে আল্লাহ পানির ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন আপনারা এই কথাগুলো শুনলেন যে রোজা রাখলে ময়দানে মাশরে কেউ কাউকে চিনবে না, সেদিন আল্লাহ পানি দেবে, তখন রোজা রাখতে ভালো লাগবে না লাগবে না? যখন আপনাদের মনে পড়ে যাবে যে এই তো সেই রোজা, যে রোজা রাখলে আল্লাহ নিজে হাতে পুরস্কৃত করবে, যখন আপনাদের মনে পড়ে যাবে যে এই তো সেই রোজা, যে রোজা রাখলে আল্লাহর খাস স্পেশাল দরওয়াজা দিয়ে জান্নাত যাওয়া যাবে, তাহলে এই সমস্ত কথাগুলো জেনে রোজা রাখলে রোজার কদর বাড়বে না কমবে? রোজা ইফতারের রাত 2 ঘন্টা 1 ঘন্টা সময় আছে, আপনার অনেক কষ্ট হচ্ছে, তখন যদি চিন্তা করেন আর 1 ঘন্টা 2 ঘন্টা থাকতে পারলেই তো এই নিয়ামতগুলো পেয়ে যাব, ময়দানে মাশরের দিনে পানি পেয়ে যাব, তাহলে রোজা ভাঙতে আপনার আর মন চাইবে? তাহলে কি করতে হবে? সর্বপ্রথম রোজা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, নামাজ সম্পর্কে জানতে হবে, তারপরেই তো ইবাদত করতে মজা লাগবে। আল্লাহ নবী সাহাবা হযরত উমামা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ,
আপনি একটা ইবাদত আমাকে বলে দেন যে ইবাদত দেখি আমি আল্লাহর জান্নাত যাব। নবী বললেন, উমামা তুমি রোজা রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমরা জানবো রোজা রাখলে জান্নাত যাওয়া যায়, রোজা রাখলে স্পেশাল দরওয়াজা দিয়ে জান্নাত যাওয়া যায়, রোজা রাখলে ময়দানে মাশরে পানি পাওয়া যায়, রোজা রাখলে আল্লাহর খাস হওয়া যায়, রোজা রাখলে নিজে হাতে আল্লাহর থেকে পুরস্কার পাওয়া যায়, যখন এগুলো শুনবো রোজা রাখতে আমাদের ভালো লাগবে না লাগবে? রোজার কদর বেড়ে যাবে। তাই আগে জানতে হবে, তারপরে রোজা রাখবেন, রোজা রাখতে মজা লাগবে। কেন এত কষ্ট করে এই গরমের ভিতরে রোজা রেখেছেন? যে কথার মানে নাই সেই কথা যদি গল্পই হয়, তা আপনি মানে ছাড়া না জেনে রোজা রাখছেন, সেটা তো বেকার হয়ে যাচ্ছে। যতটুকু ইবাদত করবেন চেষ্টা করেন জেনে বুঝে করব। হয়তো ভাবছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তো নামাজ হয়ে যায়, কতদিন এই রকম করে নিজেকে বোকার হালাতে রাখবেন? না, নামাজে দুয়া আছে, দরুদ আছে, আত্তাহিয়াতু আছে, তাসাহুদ পড়তে হয়। আর আপনি বলছেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েই তো নামাজ হয়ে যাচ্ছে, কতদিন পড়বেন? আল্লাহ নেবে না। আপনি ভাবছেন বয়স হয়ে গেছে আর তো হচ্ছে না, এই জন্য ছোটবেলা থেকে একটু শিক্ষার দিকে ছুটতে হয়। আজকে বয়স হয়ে গেছে, বয়সের দোষ দিচ্ছেন। আজকে আপনি জানাজায় গেছেন, জানাজার নিয়ত করেছেন, কিছুই জানেন না। জানাজায় হাত বেঁধেছেন, কোনো দরুদ পড়তে পারছেন না। আপনি হয়তো ভাবছেন ও তো লোকের জানাজা পড়ছি, কাল আপনার জানাজা হবে না? হবে না? তো আওয়াজ দেন, কালকে আপনারও জানাজা হবে। তাই চিন্তা করেন এটাও, যে আপনি আজকে ওর জানাজায় গিয়ে কিছু না বলে শুধু দাঁড়িয়ে থেকে চলে এসছেন, কাল আপনার যখন জানাজা হবে ও কিন্তু একই করবে। বাকিগুলো যারা আপনার জানাজায় যাবে তারাও একই করবে। সারা জীবন জানি না করে কাটালে আল্লাহ কিন্তু নেবে না, ছাল ছেড়িয়ে ফেলবে কবরে গেলে। চেষ্টা করেন, জানেন না জানতে হবে। আজকে আমরা কিছু যুবক তারাবি নামাজ পড়ি, কদরের রাতগুলো ইচ্ছা করে আমরা বাদ দিয়ে দিই। কেন? এমনি 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কষ্ট হয়, আর তারাবি নামাজ কত রাকাত পড়েন আপনারা? কত? 20 রাকাত। 20 রাকাত তারাবি পড়তে কষ্ট হয়। আর তারাবি শেষের দিকে যখন 20টার পরে তারাবি হয়, 5টা রাত আল্লাহ বেশি নামাজ রেখেছে, কদরের রাত, লাইলাতুল কদর। এই রাতগুলো যুবক ভাইয়েরা দেখে বাদ দেয়। আমি একটা মসজিদে ইমামতি করি, তারাবি পড়িয়েছি, 20টা দিন ঠিক ছিল, 21-এর কদরের রাত্রে এসছে আর যুবকদের পাওয়া যায়নি। আবার 22-এ রাত্রে পেয়েছি, 23-এ কদরে পাইনি। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কি খবর, তোমরা কদরের রাতগুলো আসোনি কেন? বলছে হুজুর কদরের রাত্রে নামাজ বেশি তাই। বুঝতে পারছেন তো যুবকদের হাল, আমাদের ঘরের ছেলেদের হাল। কেন? ছোটবেলা থেকে আমরা ফোন ধরিয়ে দিয়েছি, ছোটবেলা থেকে আমরা ইংরাজি অঙ্কর পিছনে ছুটিয়েছি, ছোটবেলায় আমরা নবীর জীবনীটা কিনে হাতে দিইনি, ছোটবেলায় কোরআনটা হাতে ধরিয়ে দিইনি, ছোটবেলায় হাদিসটা হাতে ধরিয়ে দিইনি, ছোটবেলায় টুপিটা খাটিয়ে মসজিদে পাঠাইনি। তাই তো আজকে মসজিদে মুখ হতে পারছে না। কেন? অভ্যাস নাই। তাই আমাদেরই আল্লাহ সর্বপ্রথম ধরবে, বাপেদেরকে আগে ধরবে। তোমার ছেলেটা ইসলাম সম্পর্কে জানলো না কেন? তোমার ফুল দায়িত্ব ছিল ছেলেটাকে ইসলাম সম্পর্কে জানানোর, বুঝানোর। আজকে যুবক ভাইয়েরা কদরের রাত দেখে পালাচ্ছে কেন? ওরা কদর সম্পর্কে জানে না। ওরা যদি কদর সম্পর্কে জানতো পালাতো না, খুঁজে মসজিদে জায়গা হতো না। খোদার কসম বলছি, যদি কদর সম্পর্কে আল্লাহ কদরের রাতে কি নিয়ামত রেখেছে, কদর সম্পর্কে যদি ওই যুবক ছেলেগুলো জানতো, ইচ্ছা করে পার করে দিত না, পালিয়ে যেত না, মসজিদে জায়গা দেওয়া যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পালাচ্ছে? ওরা কোরআন পড়েনি, আর কোরআনেই তো আল্লাহ কদর সম্পর্কে জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, এবারে আসেন কেন আমরা কদরের নামাজ পড়বো? কেননা সর্বপ্রথম বলে দিয়েছি ইবাদত আমাদেরকে করতে হবে, তার আগে আমাদেরকে জানতে হবে, না হয় আমাদের ইবাদতে মজা পাওয়া যাবে না। এজন্যে কদরের নামাজ পড়বো। আমাদের অনেকেরই কষ্ট হয়ে যায়, মনে রেখে দেবেন কদর সম্পর্কে যখনই আমরা জেনে যাব, তখন
আমাদের কদরের নামাজ পড়তে ভালো লাগবে। এবারে আসেন কদর সম্পর্কে আল্লাহ পাক কি জানিয়েছে, আল্লাহর কুরআনে খুলে দেখে নাও। আল্লাহ পাক কদর সম্পর্কে কুরআনে একটা সূরাকে নাজিল করেছে। আমার আল্লাহ নিজে জানিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমার আল্লাহ নিজে জিকির করেন, নিশ্চয় এটা এমন একটা রাত যে রাতে কুরআনকে নাজিল করা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ তারপরেই বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ নিজে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো এই কদরটা কি? আল্লাহ পাক নিজে জিজ্ঞাসা করে আমার আল্লাহ নিজেই উত্তর দিয়েছে। সর্বপ্রথম আল্লাহ বলেছে, নিশ্চয়ই আমি আল্লাহ এই রাতে কুরআনকে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক নিজে জিকির করেছে, এই রাতে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। পরে আল্লাহ পাক নিজে জিজ্ঞাসা করেছে, তুমি কি জানো এই কদরটা কি? আমার আল্লাহ নিজে জিজ্ঞাসা করে আবারও নিজেই উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিসার। এটা এমন একটা রাত যে রাতটাকে 1000 মাসের থেকেও উত্তম বানানো হয়েছে। কদর সম্পর্কে আমাদেরকে জানতে হলে সর্বপ্রথম আল্লাহর কোরআন পড়তে হবে। আর আমরা 100-র মধ্যে 95 জন তো কোরআন পড়তে জানি না, তাই কদরের গুরুত্ব বুঝিনি। খারাপ নেবেন না, যেটা সত্য সেটাই বলছি। আমরা কোরআন পড়তে পারিনি, তাই আমরা কদর সম্পর্কে জানিনি। কেন? কোরআনেই তো আল্লাহ কদর সম্পর্কে গোটা একটা সূরা নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো হাদিস নয়, কোনো কিতাব নয়, বাইরের কোনো কিতাব থেকে বলছি না, ডাইরেক্ট আল্লাহর কোরআন বলছি। আল্লাহ বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছুর দরকার আছে নাকি এর থেকে বেশি? কোরআন আমাদের জন্য রহমত না গজব? জোরে বলেন। কোরআন আমাদের জন্য রহমত। কোরআন এমন একটা কিতাব, পড়লে শুধু সওয়াব নয়, কোরআন শুনলেও আল্লাহ সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, আপনি কানে শুনতে পান না, কোরআনটাকে খুলে মহব্বতের নজরে একটু আঙুল বুলিয়ে বুলিয়ে কোরআনের দিকে দেখেন, এই দেখলেও আল্লাহ সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান কোরআনের পিছনে দৌড়াইনি। আমাদের সন্তানগুলোকে ছোটবেলা থেকে ইংরাজি অঙ্কর জন্য এত গাইড দিয়েছি, তারা ইংরাজি অঙ্কই অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু আমরা কোরআনে তাদেরকে আগাইনি। কোরআন পড়তেই জানে না আমাদের ঘরের ছেলেগুলো। কখনো কোনো বাপের চিন্তা জেগেছে যে আমার ছেলেটা কোরআন পড়তে জানিনি? কিন্তু ছেলেটা যদি একদিন ইংরাজি না পড়তে যায়, বাংলা না পড়তে যায়, অঙ্ক না পড়তে যায়, আগে চলে যাও, মাইনে দিতে হবে। ঠিক বলছি তো নাকি? কিন্তু আমরা কখনো এই গাইডটা দিয়েছি কোরআনের পিছনে? মসজিদে মুক্তবে 50 টাকা 100 টাকায় কোরআন পড়া হচ্ছে, 30 টাকা 20 টাকায় আমি পড়িয়েছি। তাহলে আমাদের এই চেষ্টা তো নাই যে এত কম খরচে, আর আপনি হাজার হাজার টাকা খরচা করে দিচ্ছেন ইংরাজি অঙ্ক বাংলায়, দুনিয়ায় শেষ হয়ে যাবে। এই শিক্ষার বিরুদ্ধে আমি যাচ্ছি না, কিছু একটা বোঝাতে চাইছি। এই শিক্ষা যেটা অর্জন করাচ্ছেন করছেন, দুনিয়ায় শেষ। কোরআন নিয়ে কবরে যাবেন, আপনার কবরটা আলোয় আলোকিত হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কতটা বোকা হয়ে গেছি, আমাদের এই লক্ষ্য নাই যে কোরআনটা আমরা শিখবো। আল্লাহ কোরআন পাঠিয়েছে, কোরআনটা একবার খুলেও দেখলাম না আল্লাহ কোরআনে কি বলেছে। কোরআনটাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আল্লাহ বলে কোরআন পড়বি, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। জোরে বলুন। যতক্ষণ বান্দা কোরআন পড়ে ততক্ষণ আমি আল্লাহ আমার সঙ্গে কথা হয়। সেই কোরআন আমরা দূরে চলে গেছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআনটায় কত সম্মান দিয়েছে শুনে রেখে দেন। এ যুবকেরা, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমার আল্লাহ 1 তারিখে জিজ্ঞাসা করে, এ মুসা রে, তুমি কি জানো তুমি আমি কথা বলি, আমার তোমার ভিতরে কতটা দূরত্ব রয়েছে? হযরত
মুসা নবী বলতে লাগে, আল্লাহ আপনি পাহাড়ের উপরে আর আমি মুসা পাহাড়ের নিচে, এতটা দূরত্ব হবে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, এ মুসা রে শুনে রেখে দাও, তুমি আমি কথা বলি এইটুকু দূরত্ব নয়। এ মুসা রে শুনে রেখে দাও, তুমি আমি কথা বলি কতটা দূরত্বে আছো মুসা এই বিষয় তোমার জানা নাই। এ মুসা রে শুনে রেখে দাও, তোমার আমার মাঝখানে 70,000 পর্দা রয়েছে, আর এক একটা পর্দা পার হতে 10,000 বছর সময় লেগে যাবে। এ মুসা রে তুমি আমি এতটা দূরত্বে, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। এ মুসা রে শুনে রেখে দাও, তবে আমি আল্লাহ এক দলকে স্পেশাল করেছি, আমি আল্লাহ এক দলকে এত খাস বানিয়েছি, তাদেরকে এত আমি নিয়ামত করেছি, তাদেরকে এত সুসংবাদ দিয়েছি, তারা যেখানে চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে, যতক্ষণ চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এজন্য নবী আমার জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ প্রত্যেকটা মুমিন বান্দার আল্লাহ পাকের দিদার। যখনই নামাজে দাঁড়িয়ে যান, আপনি হয়তো মালিককে দেখতে পান না, মনে রেখে দেবেন মালিক কিন্তু আপনাকে দেখতে পায়। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, যতক্ষণ সূরা ফাতিহা পড়বেন আল্লাহর সঙ্গে কথা হবে, অন্য একটা সূরা পড়বেন আল্লাহর সঙ্গে কথা হবে। কেননা যে সূরায় আপনি নামাজে পড়েন ওই সূরাটা কোরআনের ভিতরে রয়েছে, এজন্য কোরআনের আয়াত পড়ার জন্য নামাজেও আল্লাহর সঙ্গে কথা হয়ে যায়। নবী আমার জানিয়ে দিলেন, যখনই মুমিন বান্দারা আল্লাহকে খুশি করার জন্য তারা সিজদায় চলে যায়, আমার আল্লাহ তাদের কপালের নিচে আল্লাহর কুদরতি পাটাকে বাড়িয়ে দেয়। তারা মনে করে তাদের সিজদা পাথরে পড়ে গেছে, তারা মনে করে তাদের সিজদা জমিনে পড়ে গেছে, তারা মনে করে তাদের সিজদা নামাজের মুসাল্লায় পড়ে গেছে। আমার আল্লাহ মুসা নবীকে বলে, এ মুসা রে শুনে রেখে দাও, তাদের সিজদা নামাজের মুসাল্লাই নাই, তাদের সিজদা পাথরে নয়, তাদের সিজদা মার্বেলে নয়, তাদের সিজদা মসজিদে নয়, আমি আল্লাহ আমার কুদরতি পায়ে পড়ে যাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা হয়, দলিল পেয়েছেন তো? মুসা নবী 1 তারিখে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন, 1 তারিখে গিয়ে বলছে, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ কখনো বলে বা বলবে? আল্লাহ বলছে, মুসা শোনো, তুমি আমি কথা বলি, এতটা দূরত্ব রয়েছে, 70,000 পর্দা রয়েছে ভিতরে। তুমি কি জানো একদলকে আমি আল্লাহ খাস বানিয়েছি, তারা যখন চাইবে যেখানেই চাইবে আমি আল্লাহ বিনা পর্দায় তাদেরকে দিদার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? আমরা যখন নামাজ পড়ি, নামাজে কিরাত পড়ি, আল্লাহর সঙ্গে কথা হয়, যখন সিজদায় চলে যাই মনে করছি মাটিতে সিজদা দিচ্ছি, মসজিদে দিচ্ছি, নামাজের মুসল্লায় না, আমাদের সিজদা দিতে দেরি হয়, আল্লাহর কুদরতি পা আমাদের কপালের নিচে আসতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসা ওরা মনে করে মসজিদে সিজদা দিচ্ছে না, যখনই সিজদায় যায় আমি আল্লাহ আমার কুদরতি পা চলে যায়, কোনো পর্দা ছাড়া ডাইরেক্ট ওরা আমার পায়ে সিজদা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লে বরকত আছে না না? হ্যাঁ, খোদার কসম করে বলছি, কোরআন নিয়ে ওয়াজ করব, সকাল হয়ে যাবে, কোরআনের সম্মান বলে শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে কথা আমি বলছিলাম, আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, যে কোরআন সম্পর্কে বলেছি, ছোট্ট করে বলেছি বুঝাবার জন্যে, ওই কোরআনকে আল্লাহ কদরের রাত্রে নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় রহমত আর কিছু দরকার আছে? কোরআন রহমত, এতে সন্দেহ আছে? নাই। তাহলে রহমত যখন দুনিয়ায় এসেছে, আমাদের উপরে রহমত আসছে না নাই? ওই দিন যদি আমরা পালন করি আমাদের উপরেও রহমত আসবে, এর থেকে বড় কিছু চাইনি। তাই সর্বপ্রথম কদর সম্পর্কে পরে কি আল্লাহ ওয়াজ করেছে সেটা পরে বলছি, সর্বপ্রথম আল্লাহ নিজে ওয়াজ করেছে কদর সম্পর্কে। কদরের রাত্রে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লৌহে মাহফুজ থেকে গোটা কোরআনকে প্রথম আসমান
বাইতুল ইজ্জাতে পাঠিয়ে দিয়েছিল এই কদরের রাতে। কদরের রাতে লৌহে মাহফুজ থেকে গোটা কোরআন বাইতুল ইজ্জাত প্রথম আসমানে পাঠিয়েছে এই কদরের রাতে। আর ওখান থেকে অল্প অল্প যখন যেমন লেগেছে গোটা 23 বছরে আল্লাহ কোরআনকে দুনিয়ায় আমার নবীর উপরে নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, যারা এই কদরের রাতকে প্রাধান্য দেবে, সম্মান দেবে, তাদের উপরে আল্লাহর রহমত আসবেই আসবে। না আমরা যুবকরা, আমরা ভাইয়েরা, মুরব্বীরা, মা বোনেরা যদি আমরা পড়তাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই আয়াত যখন আমরা পড়তাম মানে জানতাম, তখন বুঝতাম আল্লাহ তো কদরের রাত্রে কোরআন নাজিল করেছে, এত বড় একটা রহমত। এই রাতটাকে আমাদের ছেড়ে গেলে চলবে না, এই রাতটাকে প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা কোরআন পড়িনি, তাই ছেড়ে গেছে। তারপরেই আল্লাহ বলছো আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো এই কদরটা কি? আল্লাহ নিজে জিজ্ঞাসা করছে, আর আল্লাহ নিজে জিজ্ঞাসা করে আল্লাহই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করেছে আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদরটা কি? আল্লাহ জিজ্ঞাসা করার পরেই বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রে এমন একটা রাত, 1000 মাস ইবাদত করলে যতটা সওয়াব, একটা রাত ইবাদত করবেন তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস, কত মাস? 1000 মাস সমান 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস আপনি ইবাদত করবেন, যতটা সওয়াব পাবেন, নেকি পাবেন, আল্লাহ বলেন তার থেকেও বেশি সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাত থেকে আমরা দূরে চলে গেলাম কেন? শুধু আমরা কোরআন পড়িনি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই আয়াত পড়িনি, আয়াতের মানে আমরা জানিনি, তাই তো দূরে চলে গেছে। এখন কেউ অবাক হয়ে যেতে পারে যে একটা রাত জাগলে এত সওয়াব, একটা রাত পেলে। এই হাদিসটা আরো মজবুত করা হয়েছে আর একটা হাদিস দিয়ে। কি নবী আমার জানিয়ে দিলেন, যারা জুম্মার দিনে, শুক্রবারে গোসল করে অজু হয়ে সুরমা পরে, আতর মেখে, নতুন জামা কাপড় পরে, পায়ে হেঁটে, কোনো কিছুর উপরে সওয়ার হয়ে নয়, পায়ে হেঁটে ইমামের কাছাকাছি এসে বসে ইমাম যেটা বলবে অযথা কথা না বলে শুনবে, আল্লাহ বলেন তার 1 বছর, আগামী 1 বছর সে সারা রাত ধরে ইবাদত করেছে আর সারাদিন রোজা রেখেছে, এই সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জুম্মার দিন একটা দিন এতটুকু নিয়ম পালন করলে যদি 1 বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়, কদরের রাত্রি ইবাদত করলে 1000 মাস সওয়াব পাওয়া যেতে পারে না? পারে না। হ্যাঁ, এই হাদিস দ্বারা এই হাদিসটাকে শক্ত করা হয়েছে। এবারে আসেন, আপনি 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস বাঁচবেন, এর কোনো গ্যারান্টি আছে? তো জোরে বলেন না আছে? খোদার কসম, যার কুদরতি হাতে আমার জান রয়েছে, ওই আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমি এখান থেকে স্টেজ থেকে নামতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। আপনারাও এখান থেকে বাড়ি চলে যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি নাই। আপনাদের কাছে গ্যারান্টি থাকতেও পারে, আমার কাছে নাই। আমাদের কাছে, কারোর কাছে ওই গ্যারান্টি নাই যে আমরা 83 বছর 4 মাস বাঁচতে পারবো। কিন্তু আপনি যদি 83 বছর 4 মাস না বেঁচে দুনিয়া থেকে চলে যান, আল্লাহ বলেন চলে যাবে, কিন্তু একটা কদরের রাত যদি পেয়ে যায়, ওর নামায় আমলে 83 বছর 4 মাস ইবাদত করেছে তার থেকে বেশি সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান যুবক ভাইয়েরা ওই রাত দেখে দেখে আরো পালাচ্ছি, খুঁজছি কবে কদরের রাত। কেন? নামাজ পড়বো না তাই পালাবো। বুঝতে পারছেন তো? নামাজ না পড়ে পালিয়ে যাব। তাই কিছু কিছু মানুষ তালাশ করছে কদর কি করে পাবো, আর কিছু কিছু মানুষ তালাশ করছে কদর থেকে কিভাবে পালাবো, কবে কদর আসবে। আমি নিজে সাক্ষী, আমাকে জিজ্ঞাসা করছে সকালে, বিকালে, দুপুরে, হুজুর আজকে কি কদরের রাত? যে আমাকে জিজ্ঞাসা করছে, নামাজে দাঁড়িয়ে দেখি হাওয়া নাই। কেন? জেনে নিয়েছে আজকে কদরের রাত কিনা। ও কদরের রাত কিনা এটাও জানতে পারি, কদরের রাত কিনা আজকে এ খেয়ালটাও নাই, এটাও জানে না, এই শিক্ষাও নাই যে আজকে কদরের রাত কিনা। আমার কাছ থেকে জেনে নিয়েছে আজকে কদরের রাত কিনা। আমি ভাবলাম হয়তো কদরের রাত জেনে নিচ্ছে, আগ্রহ আছে, নামাজে আসবে, নামাজ পড়বে। সর্বশেষে দেখছে আরো জেনে নিয়েছে, ফাঁকি মারবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, এবারে আমাদেরকে জানতে হবে কেন আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছে, কিসের জন্য আমরা কদরের রাতকে পেয়েছি, কেন এত ইবাদতের সওয়াব আমাদেরকে দেওয়া হবে। এ যুবকেরা, আল্লাহ নবী 1 তারিখে সিজদায় পড়ে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক জিবরাইলকে হুকুম করলেন, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধু কেন কাঁদে, আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো। এ যুবকেরা, আমার নবী পাক কেন কাঁদে, আমার আল্লাহ পাকের তো অজানা কিছু নাই, তথাপিও কেন পাঠিয়েছে। আমি তুমি জোরে কথা বললে গুনাহ হয়ে যায়, আমি তুমি রাতের বেলাতে ঘুমিয়ে গেলে, আমি তুমি স্বপ্ন দেখে ফেলি, খারাপ খারাপ স্বপ্ন আমাদের কাছে এসে যায়। মুহাম্মদ রাসূল যখনই ঘুমিয়ে যেতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দিদার হয়ে যেত। এজন্য আল্লাহ মা নবীকে উসওয়াতুল হাসানা করেছে। নবী জিন্দেগি ফলো করতে হবে, নবী পাক যেভাবে চলেছে আমাদের ওইভাবে চলতে হবে, তবে আমরা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যাব। এ যুবকেরা, আমার নবী কেন কাঁদে, আমার আল্লাহ তো সব কিছুই জানে, তাহলে কেন জিবরাইলকে পাঠিয়েছে। এ জিবরাইল চলে যাও, আমার বন্ধু কেন কাঁদে জিজ্ঞাসা করো। কেননা যখনই জিবরাইল জিজ্ঞাসা করবে, নবী আমার কাঁদার কারণটা বলবে, আর নবী যখনই কাঁদার কারণ বলবে, নবীর কথাটা হাদিস হয়ে যাবে। যখনই হাদিস হয়ে যাবে, সাহাবারা পেয়ে যাবে, সাহাবারা পেয়ে গেলে তবে ইন পেয়ে যাবে, তবে ইন পেয়ে যাবে, খুলাফায়ে রাশিদিন পেয়ে যাবে, পীর ওলিয়া উলিয়ারাও পেয়ে গেছে, আজকে আমরাও পেয়ে গেছি। কেন নবী আমার ওই দিন কেঁদেছিল? আল্লাহ যদি ফারিস্তাকে পাঠিয়ে না জিজ্ঞাসা করতো, তাহলে আমরা মনে হয় জানতাম না। এজন্য আমার আল্লাহ ফারিস্তাকে হুকুম করে দিয়েছে, এ ফারিস্তারে যাও, চলে যাও, আমার বন্ধু কেন কাঁদে জিজ্ঞাসা করো। হযরত জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এমন করে কাঁদেন? নবী আমার ওই সময় বলেছিল, এ জিবরাইল শুনে রেখে দাও, বনি ইসরাঈলের জামানায় আল্লাহ পাক তাদেরকে 150 বছর 200 বছর হায়াত দিয়েছিল, তারা তো 1000 মাসের ইবাদত করে নিয়ে চলে গেছে। আমার উম্মতিরা এরা তো 40 বছর 50 বছর 60 বছর বাঁচবে, তাহলে এরা কিভাবে এত বেশি ইবাদত করবে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার হাবিব আপনি সিজদাতে মাথা তোলেন, ওদেরকে আমি আল্লাহ 150 বছর 200 বছর হায়াত দিয়েছি, আমি আল্লাহ ওদেরকে কদর দিইনি। আর তোমার উম্মতিকে আমি আল্লাহ 40 বছর হায়াত দিয়েছি, তোমার উম্মতির জন্য আমি আল্লাহ কদরের রাত দিয়েছি। তাহলে কেন আমরা কদর পেলাম এটাও জানতে পারলাম। নবী কেঁদে কেঁদে আমাদের জন্য কদর নিয়েছে। কেন নবী 1 তারিখে সিজদায় পড়ে কাঁদে, আর নবী কেন কাঁদে আল্লাহর অজানা আছে? আল্লাহ তো সব কিছুই জানে, সব কিছুর খবর রাখে। কেন জিবরাইলকে পাঠিয়েছে? জিবরাইল যখনই গিয়ে নবীকে জিজ্ঞাসা করবে কাঁদার কারণ কি, নবী বলবে, যখনই নবী বলবে নবীর কথা হাদিস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা যখনই হাদিস হয়ে যাবে, আমাদের মতো গুনাহগার হাদিস পড়বে। আপনাদেরকেই শোনাচ্ছি কেন নবী কেঁদেছে। একটাই কারণ, বনি ইসরাঈলের জামানায় আল্লাহ 150 বছর 200 বছর তাদেরকে হায়াত দিয়েছে, তাই নবী কাঁদছে, আফসোস করছে, ওদেরকে 150 বছর 200 বছর হায়াত দেওয়া হয়েছে, ওরা তো 1000 মাস ইবাদত করেছে, সওয়াব পেয়ে গেছে, আমার উম্মতি তো নিরাশ হয়ে যাচ্ছে, পাইনি, এত সওয়াব পাবে কি করে? আল্লাহ আওয়াজ দিয়ে বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব সিজদা থেকে মাথা তোলে, হাবিব কাঁদবেন না, ওদেরকে 150 বছর 200 বছর হায়াত দিয়েছি। হাবিব শোনো, তোমার উম্মতিকে 40 বছর হায়াত দিয়েছি, ওদেরকে এত বেশি হায়াত দিয়েছি, ওদেরকে কদরের রাত দেইনি। আর তোমার উম্মতিকে আমি আল্লাহ 40 বছর হায়াত দিয়েছি, তোমার উম্মতির জন্য আমি আল্লাহ কদরের রাতকে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
চিন্তা করে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসার, নবীর ওসিলা আল্লাহ আমাদের কত সাবসিডি দিয়েছে। একটা রাত ইবাদত করবেন, একটা রাত যদি ঠিক মতো ইবাদত করতে পারেন, একটা রাত পেয়ে যান, 1000 মাস ইবাদত করবেন যে স্বভাব, সেই স্বভাব নয়, তার থেকেও বেশি স্বভাব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরা যারা কদরের নামাজ পড়েছি, আল্লাহ আমাদেরকে কদর নসিবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছরের রমজান মাস আমাদের সকলের নসিবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इश्क़े नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इश्क़े नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला